আমরা বিগত 17 বছর এই নির্যাতিত হইয়া এই পর্যন্ত চলাইছি খুব কষ্ট করিয়া। চলার পরে একটা মাছের খামার করছি। আমি যুব দলের 1 নং ওয়ার্ডের সহসভাপতি। বাইরেটার বাদ এনে অফার দিছে ঈদের আগে মাছ মারলে আমার কথা, ঈদের পর আর মাছ ছেড়ে দিব। তো সেই দিন এই পাড়ার পড়া আনলো যে এই লাল নিশান গাড়ি থেকে গেছে আমার প্রজেক্টের মধ্যে। আমি আমার বাতি যাই মিলে আমরা প্রজেক্ট করছি। আমার এলাকার আরো লোকজন আছে। হ্যাঁ 2 লাখ টাকা চায়, টাকা দিতেও 2 লাখ, আর নাইলে প্রজেক্ট হাই বলে যাবো। ওই দিন নিশান গাড়ি থেকে গেছে আর সাইনবোর্ড লাগাই থেকে গেছে। বিএনপির লোক আমার কাছে চাচ্ছে আমি একটা মাছের প্রজেক্ট করছি। এটা তো আর আমার চোরা শব্দ কিছু না, এটা একটা ব্যবসা। আমি দীপু বইয়ের নির্বাচন করছি, আমি কাজীবনের নির্বাচন করি নাই, বা গোলাম দস্তগীর গাজীর নির্বাচন করি নাই। আমি দীপু বইয়ের লোক, আমি দীপু বইয়ের নির্বাচন করছি। তো দীপু বইয়ের লোক হয়ে যদি আমার বিএনপির লোকে আমার কাছে চাঁদা চায় একটা প্রজেক্ট করার ব্যাপারে, এটা আমি সবার কাছে আমি বিচার চাই যে আমার এই ব্যাপারটা এটা এর কেন হইলো। এই বিএনপি করছি কইরা এই একটু মাছের প্রজেক্ট করি কি আমি ঠিক থাকতাম না দুনিয়াত? এটা আমি আমার এমপি মহোদয়ের কাছে বিচার চাই। আর আমি এই এলাকার জনগণ সবার আমি দেখাইছি, দেখাইয়া প্রজেক্ট করছি। হ্যাঁ কেউ আয় নাই, 1-1.5 মাস হলে বাড়াইছি। বাড়াইয়া আমি আমার ভাতিজা শাহিনুর 2জন আমরা প্রজেক্ট করছি। আর আমগো বাড়ির লোক আছে তো যেমন হেরা নাই, হেরা আমগো কই আম কাছে আয় নাই। 1-1.5 মাস পর বাড়াইয়া পর আমরা মাছ চাইছি। এই বিষ দিয়া মাছ মারা লাইছে, রাত্রে বিষ দিছে। আমরা পরের দিন প্রশাসনের লোক আইনে দেখাইছি, তদন্ত করে দেখছি এটা বিষ দিয়ে মারা লাইছে। তা আমি কেমনে চলতাম এই পার্টি করে, এই বিএমপি কইরা? এখন এই যে লাল নিশান গাছে আবার এই সাইনবোর্ড দিয়ে দিছে এই পাড়ার পোলাবাইনতে, এই প্রজেক্টটার লোক ওই হেপারের পোলাবাইন এই বাতেনে উল্লাই দিছে আর কি। বাতেন কই একটা লোক অন্য বাতেনে বলতেছে যে লেক যদি করতে হয় এই তো তোর এই লেক ছেড়ে দিতে দিব, কিনলে ছেড়ে দিতে দিব। এখন তুই লেক আমি প্রজেক্ট করতেছি এলাকার মানুষ রে লেক দিয়ে দিতে দিব। তো আমি কিছু এলাকার মানুষ আমি লেক দিয়ে দিব। তো যদি হেরা আমার লগে মিলে করে তা আমি তো হেরা লগে লইলুম। তো এখন হেরা করতেছে না, তুই করতে না, এখন এলাকার লোকেরা দিয়ে দিতে দিব। তো এলাকার লোকের দিতে আমার তো এই জায়গায় 8-10 লাখ টাকার মাছ আছে। তো পরে আপনার আবার বাতেন আবার একবার এই আমার কাছে মাছ ছাড়বেন দিতে পরে আমার মাছ ছাড়বেন, তখন মাছ ছাড়বেন আমি তো আপনি করেন ওই পাশে। তো আপনি যদি এলাকার লোক লইলেন তো আপনি কিছু আমার দেন কিছু। তো হ্যাঁ ওই জায়গার মধ্যে আপনার ওই লোকগুলা আমার এই জায়গায় পাঠাইতেছে। তাই এখন হেরা করতেছে আমারে যে তুই লেগে তুলে জায়গা যদি না উঠে যাস তো 2 লাখ টাকা দিতে হবে আমারে লেখকে এই ই করতে গেলে, লেকে মাছ ছাড়তে গেলে। দেখুন আমি কইছি আমি টাকা দিই, মানে আমি তো 6 বছর ধরে লেক করতেছি এই জায়গায়। তো আমি এই জায়গায় টাকা দিব, আপনার কেমন কথা বলেন? তা আপনি যে করেন আপনি কারো টাকা দেন। তো হ্যাঁ এই জায়গায় পরে আমার লোক তরকারি করছে, তরকারি করে আপনার এর মাঝখানে আমার পজের মাঝে দিচ্ছি 20। আমি এই ব্যাপারে কিছুই জানি না, ঠিক আছে? ওরা কি এমনি কিছু করছে যেটা কইছে আপনার লোকে? হ্যাঁ আমি কিছুই জানি না এই ব্যাপারে। 2 লাখ টাকা, পরে কইেন ওর বাড়ি আর আমার বাড়ি তো বেশি ডিফারেন্স না, এই কথাটা কইছে না। আর আমার সামনে আনতে আমরা কি এই ক্যাটাগরির লোক, আমরা রাজনীতি করি, কথা বলছি রাজনীতি করি, থানা লেভেলের পোস্টে আছি। আজকে 17 বছর ধরে দিয়ে বয়সে রাজনীতি করি, মনে করেন এই দূর সময় আমি বলতে আছি ইনশাল্লাহ, বুঝছেন? আর আমি করবি কি আস্থা দিবের, কিন্তু যারা রাজনীতি করে থানা লিডার সবাই জানে, ঠিক আছে? আমরা একটা কাক দিলে হিসাব করে কাক দিই, আর আমরা একটা কথা বলি হিসাব করে কথা কই, বুঝছেন? আরে ভাই শুনেন, এইসব জিনিস আমাদের কইছি যে আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না, ঠিক আছে? আমি সময়টা কই, মনে করেন এই যে আসলে শুক্রবার এই যে আমরা মিটিং করে বাচ্চু ভাই আমরা এই সুমার্কের কেন মিটিং করে বাড়িলাম, ঠিক আছে? দিনাত ভাই, বাবুল ভাই, ঠিক আছে? এই যে বাড়িলাম মাত্র বাড়িয়া একদম সময়টা কই আমি এসব কিছু করো না। এগুলি ভাই বুয়া এগুলি কইছি, বুঝছেন? এগুলি মিথ্যা কথা ওরা আমার সামনে কইন, হ্যাঁ? সৎ সাহস খায় যে কথাটা কইছে যে এরমের কোন বেড়ায় ওইটা না শুধন্ত যে বাচ্চানে কেউ কইছে যে এইসব 1 লাখ টাকা বা 50,000 বা 2 লাখ এই ধরনের কথা সবাই জানি না।